প্রিয় বন্ধুরা, এবার উঠে আসছে নবম দশমের অত্যন্ত বড় একটি ব্রেকিং নিউজ, ব্যাপক বদলের খবর। সবটাই এই ভিডিওর মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করছি। এই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখার প্রয়োজনীয়তা রয়েছে এবং চ্যানেলটিকে এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। বন্ধুরা, এবার নবম দশম শ্রেণীতে নিয়োগ ঘিরে উঠে আসছে ব্যাপক রদবদলের সম্ভাবনার খবর। গতানুগতিক নিয়মকানুনগুলিকে ছেড়ে দিয়ে স্কুল সার্ভিস কমিশন এবার কিন্তু একাধিক রদবদল ঘটাতে চাইছে। স্কুল শিক্ষা দপ্তরের কাছে একাডেমিক স্কোর তুলে দেওয়ার বিষয় এবং সেই জায়গায় কাউন্সেলিং ফেরানোর সুপারিশ করেছে স্কুল সার্ভিস কমিশন। আপাতত নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কমিশনে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। এসএসসির যুক্তি যে চাকরি প্রার্থী 10 বছর আগে স্নাতক বা স্নাতকোত্তর পাশ করেছেন, অর্থাৎ গ্র্যাজুয়েশন এবং মাস্টার্স করেছেন, আর যারা এখন এই সময় পরীক্ষায় পাশ করছেন, এই দুটি ক্ষেত্রের সময়ের ব্যবধান অনুযায়ী প্রাপ্ত নম্বরে বিস্তর হেরফের বা ফারাক কিন্তু রয়েই যাচ্ছে। শুধু তাই নয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে নম্বর দেওয়ার প্রবণতায় তারতম্য রয়েছে, ফলে প্রতিযোগিতায় সাম্য কিন্তু বজায় থাকছে না। গতকালকে এ বিষয়ে এসএসসির চেয়ারম্যান সাহেব সিদ্ধার্থ মজুমদার মহাশয় বলেছেন, এসএসসির তরফে একাডেমিক নম্বর বা একাডেমিক স্কোর তুলে দেওয়ার জন্য রাজ্যের শিক্ষা দপ্তরের কাছে সুপারিশ করা হয়েছে। এরপর সংশ্লিষ্ট দপ্তরগুলি ঘুরে এই সুপারিশ মাননীয় মুখ্যমন্ত্রী কাছে মন্ত্রিসভায় পৌঁছবে। তারপর মন্ত্রিসভার বৈঠকে ছাড়পত্র পেলেই নবম দশমের শিক্ষক নিয়োগ সংক্রান্ত নয়া বিধি গেজেট আকারে প্রকাশ করা হবে। কেন এই সুপারিশ করা হলো তার ব্যাখ্যা দিতে গিয়ে চেয়ারম্যান সাহেব বলছেন, যিনি 10 বছর আগে স্নাতক কিংবা স্নাতকোত্তর পাশ করেছেন, তার সঙ্গে এখন যিনি এই স্তরের পরীক্ষাগুলো উত্তীর্ণ হচ্ছেন, তার প্রাপ্ত নম্বরের তফাৎ অনেকটাই কিন্তু হয়ে যাচ্ছে। এছাড়াও নম্বর দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একটা প্রবণতার তারতম্য থেকেই যাচ্ছে, ফলে প্রতিযোগিতায় সমতা বা সাম্য ফিরিয়ে আনার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেছেন, এই পদ্ধতিতে নিয়োগ করার মধ্যে নির্বাচন প্রক্রিয়ায় সামঞ্জস্য থাকবে। যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে আমরা ওএমআর শিটে পরীক্ষা নেওয়ার পক্ষপাতী। সম্প্রতি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ওএমআর শিটের নানান অনিয়ম এবং গরমিল কিন্তু প্রকাশ্যে চলে এসেছে। তার সত্ত্বেও কেন এসএসসি কর্তৃপক্ষ ওএমআর শিট চান, সে বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে চেয়ারম্যান সাহেব জানাচ্ছেন, ওএমআর শিটে পরীক্ষা নিলে মামলা এবং আরটিআই অর্থাৎ তথ্যের অধিকার আইনে আবেদন কম হয়, কারণ পরীক্ষার্থীরা ওএমআর শিটের প্রতিলিপি বাড়িতে নিয়ে গিয়ে তারা পরীক্ষার সম্ভাব্য ফলের মূল্যায়ন করতে পারেন সহজেই। এছাড়াও তিনি জানিয়েছেন, 2019-20 সালে নিয়োগের পরীক্ষায় কাউন্সেলিং অর্থাৎ ইন্টারভিউ উঠে গেলেও তা ফেরত আনার জন্য স্কুল শিক্ষা দপ্তরের কাছে সুপারিশ করা হয়েছে। কমিশনের চেয়ারম্যান সাহেব আরও জানাচ্ছেন, আপাতত নবম দশম শ্রেণীর ক্ষেত্রে শিক্ষক নিয়োগের বিষয়ে কমিশনে আলোচনা হয়েছে। প্রসঙ্গত বলে রাখা দরকার, কিছুদিন আগেই সম্মানীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয় জানিয়েছিলেন যে দুর্নীতি রোধের লক্ষ্যে নবম দশম এবং একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগ বিধিতে একাধিক বদল আনা হচ্ছে। তবে এদিন এসএসসির চেয়ারম্যান সাহেব জানাচ্ছেন, আপাতত শুধু নবম দশমের শিক্ষক নিয়োগের নিয়মের বদলের জন্য শিক্ষা দপ্তরের কাছে সুপারিশ করেছেন তারা। এমনটাই কিন্তু নবম দশমে এসএসসির মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসলো। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন এবং অথেন্টিক নিউজগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।